আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি রান্নার জন্য তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে আসছে, একটু ভালো করে গরম করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, জিরা, সব ধনেপাতা, কাঁচামরিচ, সবগুলো মশলা একসাথে পেস্ট করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর মরিচের গুঁড়া, কাঁচামরিচ ফালি কয়েকটা, এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলো যেন কালো হয়ে না যায়। যে একটু ঢাকনা দিলাম, এই যে মশলাগুলোর উপরে তেল উঠে চলে আসছে। এখন আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে দিব। এই যে মাংসগুলো মোটামুটি কষানো হয়ে আসছে, সামান্য পানি দিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম কয়েক পিস আলু। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে আলুগুলো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে আসছে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি টমেটো, ধনেপাতা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।